আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্দর স্বল্পচর স্মৃতি শহীদ কুদ্দুস স্যারে যেটা আমলিকার আমল এটা করে গেছিল, 5ই আগস্ট এটা ভাঙ্গা হলো না। কিন্তু আজ দুঃখের বিষয়, বন্দর স্মৃতি শহীদটাকে আজ ভাঙচুর করা হলো। গতকাল রাত্রে যে টাইস দিয়া এটা বানাইছে জাতীয় পতাকাটার পিলারটা, যে পিলারটার উপরে আসছে পাইপটাতে পতাকাটা উড়ানো হয়, বাংলাদেশের পতাকাটা, সেই পতাকার টাইসটা সম্পূর্ণ ভাঙচুর করা হলো। এই দেশটা স্বাধীনতা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় কিনা, এবং শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ মেজর জিয়াউর রহমান সাহেবের কিনা এই স্মৃতি শহীদ, এবং বঙ্গবন্ধু সপরিবারের রক্তের বিনিময় কিনা এই বন্দর স্মৃতি শহীদ। আর এই স্মৃতি শহীদটা কোনো আজ আওয়ামী লীগে ভাঙে নাই, কোনো বিএনপি ভাঙে নাই, কোনো জামাত ইসলাম ভাঙে নাই। কালকে সংসদ অভিযান প্রথম সংসদ অভিযান গেল, কিন্তু গতকাল রাত্রে এত সুন্দর আমাদের একটা স্মৃতি শহীদ, সমস্ত আমাদের একটা দেশের জাতীয় সম্পদ, কেন এটাকে ভাঙচুর করা হলো? আমি এর আগে একটা মাদক বিরোধী ওখান থেকে, যে টয়লেটিতে মাদক খাইতো, বাথরুমিতে মাদক খাইতো, অনুভব গাঞ্জা খাইতো, সমস্ত কিছু এটা তুলে ধরা হয়েছিল, সমস্ত মিডিয়ার ছাড়া হয়েছিল, সমস্ত মিডিয়ার আছে, আবার আমার টিকটকে আছে, ভিডিও আছে, এবং অন্যান্য ফেসবুকে আমার মির রহমত আলী হাজি একটা ফেসবুক আছে, ওইটা তো আছে, এমডি সবুজ একটা সেটাও তো আছে, মির রহমত আলী বাবুর্চি ফেসবুক ওইটা তো আছে, এবং এটা তো আছে, বিভিন্ন মিডিয়ারে আছে, দেওয়া আছে, অনটাই আমার ইউটিউব, আন্তর্জাতিক ইউটিউবে দেওয়া আছে। তাই স্বাধীনতার বিনিময়ে আমরা পেয়েছি বন্দর স্মৃতি শহীদটা। আজ এই স্মৃতি শহীদটা যদি ভাঙচুর করা হয়, কেন ভাঙচুর করলো? আজ মাদক ব্যবসায়ীরা 3 দিন 4 দিন ধরে মাদক ব্যবসায়ীদেরকে, বড় বড় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হচ্ছে। আর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য, প্রশাসন কথা বলার জন্য আজ তারা আক্রমণ করলো স্মৃতি শহীদে। তাই দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে জোরালো আবেদন আমরা জানাচ্ছি, বন্দরবাসী এবং মুক্তিযোদ্ধা সমস্ত স্মৃতি শহীদের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা চাইতেছি যে দ্রুতই বন্দর থেকে 23 নং ওয়ার্ডে যত মাদক ব্যবসায়ী আছে আমরা দ্রুত গ্রেপ্তার চাই। অনেক মাদক ব্যবসায়ী আজও বিএনপির পেস ক্লাব খুললে তারা জিপার মাল বিক্রি করে, তা আপনারা জানেন। এবং সর্বস্ত প্রশাসনের বাহিনীর কাছে আমরা জোরালো দাবি চাই, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হোক। কে এটা ভাঙচুর গেছে বন্দর স্মৃতি শহীদটা, তা দ্রুত আমরা আসামি ধরা চাই এবং সুষ্ঠু একটা তদন্ত চাই। মাদক ব্যবসায়ীর কোনো মাদক খায় বিভিন্নভাবে, আমি ছাড়া হয়েছে, আমার ফেসবুকে ছাড়ছি। তাই মাদকটার ব্যাপারে আমরা কঠোর, তাই আমরা দ্রুত এটা অ্যাকশন চাই। সমস্ত স্টাইল ন্যাশন চ্যালেঞ্জ এটা দেওয়া হইব, এবং সমস্ত মুক্তিযোদ্ধার কাছে দাবি, এটা আপনার প্রতিবাদ তোলেন। কেন প্রতিবাদ তোলেন না? এটা একটা স্মৃতি শহীদ ভাঙচুর হলো, আর স্মৃতি শহীদ ভাঙছে, কাল শহীদ মিনার ভাঙব, পরের দিন গিয়া আমাদের সেই জাতীয় সেই স্মৃতি সংসদ ভাঙব, তারপর গিয়া প্রধানমন্ত্রী বাসভবন ভাঙব, এইভাবে তারা লাইফেই যাইব। তাই বন্ধ থেকে যত মাদক ব্যবসায়ী ধরা হয়েছে, সমস্ত মাদক ব্যবসায়ী কয়েকটা করে ইনকাউন্টার আমরা দাবি করি। কারণ এটা কোনো আওয়ামী লীগ করে নাই, কোনো জামায়াত ইসলাম করে নাই, কোনো অন্য সংগঠন করে নাই, এই সমস্ত করেছে মাদক ব্যবসায়ীরা। তাই মাদক ব্যবসায়ীদেরকে আমরা ইনকাউন্টার দাবি চাই, প্রতিটা ওয়ার্ডে একটি করে ইনকাউন্টার চাই, বড় বড় মাদক ব্যবসায়ীদের একটি করে ইনকাউন্টার চাই। এ সমস্ত প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবি বাহিনী এবং পুলিশ বাহিনী এবং সমস্ত প্রশাসন বাহিনীর কাছে দেশপ্রেমের যারা, এই দেশের নায়ক যারা এই দেশটাকে চালায়, যারা এই দেশের প্রধানমন্ত্রী, তারাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, যারা দেশটাকে নিরাপত্তা দেয়, তাই সমস্ত প্রশাসন বাহিনীর কাছে চাই প্রতিটা ওয়ার্ডে একটা করে বড় বড় মাদক ব্যবসায়ী ইনকাউন্টার দাবি চাই। এবার সমস্ত মুক্তিযুদ্ধের দাবি এবং স্বাধীনতার দাবি এবং বাংলাদেশের পতাকার মানচিত্রের দাবি, এবং আপনাদের যে পতাকা শৈলী যে পোশাকটা আছে, এটা আমাদেরকে জাতীয় সম্পদ, এটা বাংলাদেশের সমান। বাংলাদেশে যেমন একটা জাতীয় পতাকা আছে, ঠিক আপনাদের শৈলী সেই জাতীয় পতাকাটা। তাই আমরা সেই জাতীয় পতাকার আমরা সেই দেখতে চাই, তাদের সেই মাদক ব্যবসায়ী কেমন কঠোর নেন, কেমন জিরো টলারেন্স নেন। কারণ একটা মাদক ব্যবসায়ী হয় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী হয় ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী হয় এই দেশের ডাকাত, এই দেশের খুনি খার, যত খুনি খার বইতেছে সমস্ত মাদক ব্যবসায়ীর কারণে মাদক ব্যবসায়ী তা করতেছে। তাই মাদক ব্যবসায়ীদের প্রতিটা ওয়ার্ডে আমরা একটা ইনকাউন্টার চাই। এত দেশে ইনকাউন্টার মারলে কিছু হইতো না, দুই একটা কুত্তা মারলে দেশে কিছু হইতো না, দুই একটা কুত্তা মারে লাইলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। দেশে প্রতিটা মারলে দেখবে মাদক ব্যবসায়ী কমছে। এইভাবে জীবনও গ্রেপ্তার করে ধৈরা কখনো মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতিটা ওয়ার্ডে আমরা চাই একটি করে ইনকাউন্টার,
তাই সমস্ত প্রশাসন বাহিনী আছে এবং বিশ্ববাসীর কাছে চাই, এবং ভারতে নরেন্দ্র মোদীর কাছে চাই, এবং ভারতে পাকিস্তান ইমরান প্রধানমন্ত্রী এবং ইউরোপে যতজন আছেন আমার ফ্রেন্ড প্রধানমন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রীর কাছে চাই এবং সমস্ত জাতিসংঘের কাছে চাই যেন প্রতিটা ওয়ার্ডে বাংলাদেশে বলা হোক মাদক ব্যবসায়ী আজ বাংলাদেশ স্মৃতিশহীদগুলি বাংলাদেশে স্বাধীনতার উপরে তারা আঘাত আনতেছে। তাই স্বাধীনতার উপরে যারা আঘাত আনবো, দেশের পতাকার উপরে যারা আঘাত আনবো, তাদেরকে দেশ বিরোধী, তারা দেশ বিরোধী, তারা দেশের শত্রু। তাই দেশের শত্রুদেরকে আমরা ইনকোয়ার্টার দাবি চাই। মির রহমত আলী, বন্দর, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।